ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 165, অর্থাৎ 165 নম্বর দিন, 165 নম্বর ব্লগ, 165 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 11ই মে 2025, আর আজকের দিন হচ্ছে রবিবার। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11টা 10। আজকে এক্সেসিভ গরম, কালকের মতোই। কালকে রাত্রিবেলা ওই 1:30-2 নাগাদ বা 2-2:30 হতে পারে, এক্স্যাক্টলি টাইমটা বলতে পারছি না কেন, মানে সাডেনলি অন্ধকার হয়ে গেছিলো। প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো কারেন্ট অফ হয়ে গেছিলো। রুম তো 15 মিনিটও না, 10 থেকে 12 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে। এত গরম হয়ে গেছিলো চিন্তার বাইরে। তখন আমি কি করব বুঝতে পারছি না। বাইরে বেরোলাম, একটু জল টল দিলাম মুখে, দিয়ে অন্ধকারেতেই হাত পাকা ছিল। ব্যাটারি, দুটো মোবাইলের ব্যাটারি প্রায় শেষ। যাই হোক, মানে স্ক্রিনের টাইম আউটটা বাড়িয়ে একটা হালকা লাইট রেখেছিলাম যাতে বোঝা যায়, কেন ঘরটা পুরো একদম ডেন্স ব্ল্যাক হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে, ডার্ক। এবার সেই অবস্থাতে মোটামুটি খোঁজাখুঁজি করে বাথরুমে গিয়ে একটু জল টল দিলাম, তারপরে একটা হাত পাখা দিয়ে কিছুক্ষণ হাওয়া টাওয়া করলাম। করার পরে ঘুমও প্রচণ্ড পাচ্ছিল। তারপরে কারেন্ট চলে এলো আসতে। তারপরে একটু খুব শুয়েছি আর কি, মানে মাঝরাতে খুব কষ্ট হয়ে যায়। মানে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, সবাই খুব ভুগেছে আর কি লোডশেডিং হওয়ার কারণে। যাই হোক, আজকে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে মুখ হাত পা ধুয়ে দেখলাম মা আজকে জল খাওয়ার মধ্যে লুচি করেছিল। লুচি খেলাম। আর যেহেতু রবিবার আজকে ছুটির দিন, এবার সকালবেলা একটু বেরোনোর ব্যাপার ছিল, 11:30 করে বেরোলাম। বেরিয়ে ওই বাবার কিছু টাকা তোলার ব্যাপার ছিল, ওটা তুললাম। আর তারপর টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, কেন 13 তারিখে যাওয়ার কথা আছে সকালবেলায়। এবার আজকে জিনিসপত্রগুলো মিটিয়ে রাখাটাই ভালো, কেন কালকে তাহলে মানে হালকা থাকবে আর কি, কাজের কোনো চাপ থাকে না। এবার জিনিসপত্রগুলো নিয়ে এসে একটু নজরপুর মাঠে গেছিলাম, ওখানে গিয়ে খানিকক্ষণ বসে গল্প টল্প হলো। হওয়ার পরে আমি পরশুদিন মিশোতে একটা ডেলিভারি ছিল, একটা ওই ব্যাঙ্গলস টাইপের হাতের বালা। এবার ওটা অর্ডার দিয়েছিলাম, কালকে ডেলিভারি হয়েছিল, কিন্তু কালকে কল উঠাতে পারিনি, মানে কল রিসিভ করতে পারিনি, সেরকম ডেলিভারি দিতে পারিনি। এবার আজকে সেটা ডেলিভারি দিল। আমি সঙ্গে সঙ্গে নজরপুর থেকে বেরিয়ে এসে, যেহেতু বোনও ছিল না, এবার মা বাবা রিসিভ করবে, এবার ও একটু দূরে দাঁড়িয়ে ছিল, তাই আমি এসে জিনিসটা নিলাম। নিয়ে খারাপ লাগলো ব্যাপারটা হচ্ছে, মানে ডিজাইন বা দেখতে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, খুব সুন্দর। মানে আমি যেরকমভাবে এক্সপেকটেশন করেছিলাম তার থেকেও সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে আমার হাতে হলো না আর কি সেট, এক সাইড ছোটো হয়ে গেছে, যে কারণে খুব আফসোস লাগছিল। এবার মেবি হয়তো সেই কারণেই কালকে একটা মানে না পাওয়ার ঘটনাটা ঘটেছিল। মানে আমি একটা জিনিস দেখেছি, অ্যাকচুয়ালি ঘটনাটা তোমার পক্ষে ভালো হলে তবেই ঘটে, না হলে ঘটে না আর কি। যাই হোক, তারপর ওখান থেকে ওটা বাড়িতে নিয়ে আসার পর অনেকবার চেষ্টা করলাম হাতে গলানো, হলো না। তারপর ওখান থেকে রিটার্ন করে দিলাম। এবার আমি বুঝতে পারছি না কেন তাড়াতাড়ি চলে যাবো, 13, 14, 15, এবার থাকছি না, তার মাঝখানে যদি চলে আসে, সেই কারণে প্রসূনের অ্যাড্রেসে দিয়ে দিলাম, যে প্রসূনের কাছ থেকে ওটা রিসিভ করে নেবে, পিক আপ করে নেবে ওকে বলে। তারপরে ওকে ওখানে অ্যাড্রেসটা মানে রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পরে দুপুরের দিকটা ভাবলাম যে একটু পড়বো, কিন্তু এত গরম, এই ঘরে আসা যাচ্ছিল না। তা একটু এসি চালানো ছিল নিচেতে, ওখানেই পড়েছিলাম শুয়ে আর কি। এবার বিকালবেলা 5:30-6টা নাগাদ বেরিয়ে এই রুমে এলাম। এবার রুমে এত তেতে আছে যে আমি বসতে পারছি না বেশিক্ষণ, মানে 6টা 6:30 থেকে আধ এক ঘন্টা বসেছি কিনা তা হবে না, উঠে চলে যেতে হলো। গিয়ে একটু ঘরে বসে একটু করছিলাম, তো তারপরে আর হলো না বেশিক্ষণ। আজকে একটা অ্যাবসার্ট ব্যাপার হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না, মানে আমার মানে সাইকোলজিক্যালি বুঝতে পারছি, মানে মানে খুব মাথা গরম হয়ে যাচ্ছে, মানে রেগে যাচ্ছি অযথা, আমি বুঝতে পারছি না। এবার সন্ধ্যেবেলা এটা নিয়ে একটু বাবার সঙ্গে চিৎকার, মানে ঝামেলাই হলো আর কি। দিয়ে মেবি হয়তো টেম্পারেচার জন্য আমি নিজেও বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কী কারণ হচ্ছে, মানে মানে কী বলবো, একটা অকারণেই রাগের সৃষ্টি হচ্ছে আর কি। মানে যাই হোক, হচ্ছে সেটাই বললাম আর কি। দিয়ে তারপর সন্ধ্যাবেলা ওটা নিয়ে একটু মানে ঝামেলা হলো। তারপর আমি বেরোলাম আড্ডাতে, গিয়ে ওখানে একটু বসলাম, বসে আধ ঘন্টা 35 মিনিট মতো ছিলাম ওখান থেকে, রাকেশের দোকান থেকে বেরিয়ে। তারপর যেমন চন্দ্রদার চায়ের দোকানে বসি, ওখানে বসলাম, গল্প টল্প হলো। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি ঢুকলাম ওই 9:35-40-এর মধ্যে। এসে খানিকক্ষণ বসেই খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করেই ভিডিও বানাচ্ছি। যাই হোক, আর বলার মতো কিছু নেই, সমস্ত কিছু আজকে বলে দিলাম। পড়াশোনা হলো না, বুঝতে পারছি না, একটা মেন্টাল ডিস্টারবেন্স কাজ করছে। মানে আমিও একটু মানে হ্যাপাজার্টই মনে হচ্ছে, মানে বুঝতে পারছি না যে
একটু অবাক লাগছে আর কি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।